নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্যই হচ্ছে রাজ্য রাজনীতি, এবং রাজ্য রাজনীতির যে বিষয়টি সেটা হচ্ছে কংগ্রেস এবং সিপিএম। একদিকে যখন বিজেপি একা লড়াইয়ের কথা ভাবছে, সেই জায়গায় তীব্রামথা পাহাড় নিয়ে ভাবছে, অন্যদিকে কংগ্রেস এবং সিপিএম বিশেষ করে বিধানসভা অধিবেশনে কিন্তু লক্ষ্য করা গেছে বাম এবং সিপিএমের একটা ঘনিষ্ঠতা যে বক্তব্যে বারবার কিন্তু উঠে এসেছে। বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখা দিয়েছে, যখন বিধানসভায় প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে, চাকরির ইস্যু নিয়ে এবং যে সংরক্ষণ ইস্যুতে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন যখন একদিকে গোপালচন্দ্র রায়, যিনি বনমালীপুর কেন্দ্রের বিধায়ক, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কেন্দ্রে তিনি রাজীব ভট্টাচার্য, যিনি সভাপতি ছিলেন, বিজেপি লড়াই করেছিলেন, ওনাকে হারিয়ে বিধানসভায় তিনি এসেছেন গোপালচন্দ্র রায়। গোপালচন্দ্র রায় যখন বক্তব্য রাখছিলেন, তখন কিন্তু যখন এক সরকার পক্ষ অর্থাৎ ট্রেজারি বেঞ্চ থেকে যখন উত্তর দেওয়া হচ্ছে, প্রশ্ন করছেন গোপালচন্দ্র রায়, পরবর্তীতে যখন জিতেন চৌধুরী যখন বক্তব্য প্রশ্ন রেখেছিলেন, একই সঙ্গে একই প্রশ্ন এবং বক্তব্যের সঙ্গে কংগ্রেস বিধায়কের বক্তব্যের সঙ্গে তিনিও যুক্ত হয়ে প্রশ্ন করছিলেন, তখন কিন্তু জিতেনবাবুকে উত্তর দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যখন গোপালচন্দ্র রায় বলছেন যে আমাকেও বুঝতে হবে কি বুঝাতে চাইছেন এবং কি করছে সরকার, তখন কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে রতনবাবুরা কিন্তু উত্তর দিচ্ছেন যে কংগ্রেস এবং সিপিএম যেহেতু আপনারা এক জায়গাতেই আছেন, আপনাদের একজন বুঝলেই চলবে, অন্য কাউকে বুঝতে হবে না। অর্থাৎ একটা পরিষ্কার ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে, যারা কংগ্রেস থেকে বিজেপি বিধায়ক এখন রয়েছেন, তারা দীর্ঘদিন কংগ্রেস সিপিএমের যে আলাপটা ছিল সেটা থেকে সরে 18তে সরে এসে তারা বিজেপি দলে এই কারণে যোগদান করেছিলেন, এবং তখনই পরিবর্তনটা হয়েছে। এবং বর্তমানে কংগ্রেস সেই কংগ্রেসই আছে, এবং সিপিএম কংগ্রেসের যে মাখামাখি কাছাকাছিটা সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে বিধানসভা অধিবেশন আরেকবার। তো প্রশ্ন উঠছে, 24 লোকসভা নির্বাচনে কি তাহলে কংগ্রেস সিপিএম এক কাট্টা হয়ে লড়াই করবে, নাকি সবাই পৃথকভাবে লড়াই করতে পারে? বর্তমানে লোকসভা নির্বাচন আগে কিন্তু একটা ট্রেন্ড তৈরি হয়েছে বা যে চিত্র লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু যখন 18 নির্বাচনে এবং 23 নির্বাচনে, বিশেষ করে 23 নির্বাচনে যখন কংগ্রেস এবং সিপিএম এককাট্টা হয়ে লড়াই করেছে, তখন কিন্তু যখন সমর্থন দিয়ে লড়াই করেছে, তখন কিন্তু লক্ষ্য করা গেছে যে তাদের দুজনেই ভরাডুবি ঘটেছে। এবং কংগ্রেস বিজেপি কিন্তু এখান থেকে 3 পার্টির মথা কংগ্রেস সিপিএম তাদের মাঝখান থেকে পাস মার্ক নিয়ে কিন্তু বিজেপি বেরিয়ে গিয়ে সরকার গঠন করতে পেরেছে। কিংমেকার হওয়ার কথা ছিল প্রদ্যুৎ মানিক্য, সেটা কিন্তু সম্ভব হয়নি। তাহলে 24 লোকসভা নির্বাচনে কি একা একা লড়াই করবে নাকি এককাট্টা হয়ে লড়াই করবে, সেটা কিন্তু এখনও স্পষ্ট হয়ে ওঠেনি। তবে মনে করা হচ্ছে 23 বিধানসভা থেকে শিক্ষা নিয়ে বামেরা তাদের যে সমর্থন রয়েছে সেটা নিয়ে ঝাঁপাতে চাইবেন, যদিও 24 লোকসভা নির্বাচনে একা লড়াই ক্ষেত্রে যেমন সংকট রয়েছে, জোটবদ্ধ হয়ে লড়াই ক্ষেত্রে সংকট রয়েছে, অর্থাৎ জলে কুমির তো ডাঙ্গায় বাঘ, এই অবস্থা হয়ে রয়েছে কংগ্রেস এবং সিপিএমের জোটের প্রশ্নে। তো স্বাভাবিক কারণে এই সব কিছু জায়গাতে বিবেচনা করে আগামী 24 লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস কোন দিকে তাদের সিদ্ধান্তে এগোয় এবং কিভাবে তারা নির্বাচনে এগোয়, সেখানে কিন্তু প্রশ্ন রয়েছে। যদিও কংগ্রেস এবং সিপিএমের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, দলীয় যে পরিস্থিতি রয়েছে, সেখানে কিন্তু 24 লোকসভা নির্বাচনে রাজ্যের ভোটের ক্ষেত্রে, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে, লোকসভা ভোটের ক্ষেত্রে সেখানে কতটুকু তারা ফাইট দিতে পারবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো আজকে আলোচনা এখানে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।